আজকের ক্লাসে আমরা একটা বস্তুর জন্য তার কক্ষপথের সমাকলন সমীকরণ প্রতিষ্ঠা করব। আমরা ধরে নেব যে বস্তুটা কেন্দ্রীয় বলের অধীনে গতিশীল। বস্তুটার ভর হলো n এবং তার অবস্থান হলো এইরকম। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি এর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে সেটা হবে এইরকম। মূল বিন্দু থেকে সরাসরি একটা দূরত্ব যাকে আমরা কল্পনা করতেছি r এবং x অক্ষের সাথে এটি যতখানি কোণ উৎপন্ন করে ততখানি। তো এখানে আমরা এটাকে থিটা কল্পনা করে নিচ্ছি। তাহলে এই m ভরের বস্তুটার যে স্থানাঙ্ক হবে সেটা হবে r এবং থিটা। এখানে ঠিক একই কথা বলা হয়েছে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কেন্দ্রীয় বলের অধীনে গতিশীল m ভরের বস্তুর স্থানাঙ্ক হলো r ও থিটা। তো ব্যবস্থাটির ল্যাগ্রাঞ্জিয়ান বের করব। ল্যাগ্রাঞ্জিয়ান আমরা জানি যে l একে l দ্বারা প্রকাশ করা হয়, l সমান সমান t মাইনাস v। তো এখানে আমাদের যে এটা দেখতেছেন এইটা হলো টি। টি বলতে কি বোঝায়? টি হলো গতিশক্তি। সেই গতিশক্তির মান হলো এইটা। এখানে যে সিস্টেমটা রয়েছে ভর, এটা তো ঘুরবে, তাই না? প্রদক্ষিণ করবে। তো তার যে গতিশক্তি হবে সেটা হবে এরকম হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার এবং বিভব শক্তি এটাকে আমরা ধরে নিচ্ছি ভি অফ আর এবং এখানে বিভব যে রয়েছে সেটা সরাসরি আর এর উপর নির্ভরশীল। এর মধ্যে দেখেন আমাদের এটাকে জাস্ট আমি এখানে গুণন করে দিচ্ছি। এখানে হাফ এম একবার আর ডট স্কোয়ারের সাথে গুণন হয়ে গেছে এভাবে এবং একবার আর স্কোয়ার থিটা ডট স্কোয়ারের সাথে গুণন হয়ে গেছে এবং ভি আর যেমন আছে তেমন। তো এখানে আমাদের চলক রয়েছে বা ঠিকঠাক ভাবে বললে আমাদের এখানে দুইটা সর্বজনীন স্থানাঙ্ক রয়েছে। সর্বজনীন স্থানাঙ্ক দুই রকমের রয়েছে। একটা হলো এখানে দেখুন থিটা রয়েছে, একটা হলো থিটা আর একটা হলো এখানে আর। আমাদের এই দুইটা রয়েছে, এই দুইটা। তো দুইটা সর্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আমাদের দুইটা ল্যাগ্রাঞ্জের সমীকরণ লাগবে। একটা হবে সেই আর এর জন্য এবং আরেকটা লাগবে আমাদের থিটার জন্য। নরমালি আমাদের যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ হয় সেটা হয় এরকম যে ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ সমান সমান 0। তো এইখানে যে রয়েছে কিউ, এইটা হলো সর্বজনীন স্থানাঙ্ক, এটা প্রকাশ করে। এক্ষেত্রে আপনি থিটা ব্যবহার করতে পারেন বা আর ব্যবহার করতে পারেন, এক্সও ব্যবহার করতে পারেন, ওয়াই ব্যবহার করতে পারেন। দেখতে হবে আপনার সিস্টেমে কোন চলক বিদ্যমান। এখানে যে কিউ ডট রয়েছে এটা মূলত আপনি কি করবেন, সময় সাপেক্ষে এগুলোকে অন্তরীকরণ করলে। তবে তার আগে একটা প্রশ্ন থাকে যে এই সমীকরণটা আপনি কোথায় থেকে পাবেন, তাই না? এটা আপনার বিশাল একটা ঘটনা। এটা আমাদের বইয়ে দেওয়া আছে, আপনি বইয়ে দেখবেন নিচে ওইখানে সুন্দর করে দেওয়া আছে বা এটা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব কিভাবে এরকম একটা সমীকরণ আসতে পারেন। মূল অঙ্কের চেয়ে এইটা প্রতিপাদন করে অনেক কঠিন। গতিশক্তি যে আপনি এরকম একটা পাবেন, এইটাই আপনার প্রতিপাদন করা মূল অঙ্কের চেয়ে বড়। তো এখানে সেটা স্কিপ করতেছি, আমি জাস্ট নোট দিয়ে দেবো আপনাদের। তো এখন দেখেন আমরা কি করব, দুইটা সমীকরণ পেয়েছি। তো আমরা এই সমীকরণটা জাস্ট এইটা নিয়ে কাজ করব। এখানে দেখুন আমরা কি করব, এই সমীকরণটা এখানে বসাবো। দুঃখিত, মানে এই সমীকরণের মানটা এই সমীকরণে বসাবো। বলতে যে এখানে দেখতেছেন এখানে এল এই মানটা এখানে পড়বে। তো আমরা এখানে একটু মনে মনে হিসাবটা করে নেব, মাথায় হিসাবটা করে নেব। প্রথমত আমাদের এখানে ডি বাই ডিটি, ওকে, ডি বাই ডিটি আমাদের এখানে ডেল এল বাই থিটা ডট এটার মান লাগবে। আমাদের লাগবে ডেল এল বাই থিটা ডট। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন আমাদের, আমরা যদি এই মানটা এইখানে বসাই, এখানে আপনার থিটা ডট নাই, তাই না? তো এইটার জন্য আমরা 0 পাবো। এখানে এইটার জন্য আমরা 0 পাবো। এইখানে আমাদের থিটা ডট রয়েছে, তার মানে এইটার উপর আপনার প্রযুক্ত হবে হাফ এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস এখানে আপনার থিটা ডট নাই, এই কারণে আপনার এখানে কি হবে, 0 হবে। মূল কথা হলো আপনার জাস্ট এইরকম একটা সমীকরণ অবশিষ্ট থাকবে যে ডেল হাফ এম আর স্কোয়ার থিটা ডট বাই ডেল থিটা ডট। এর মধ্যে আমাদের এইটা এইখানে অংশ হাফ এবং এম এবং আর, এটা থিটার উপর নির্ভর করে না, এই কারণে এইগুলোকে আমরা
বাইরে আনলাম। তো শুধু প্রযুক্ত হবে এইটার উপরে। এইটাকে যদি আপনি অন্তরীকরণ করেন এরকম দেখতে হবে থিটা ডট স্কয়ার। তো থিটা ডট স্কয়ারকে যদি আপনি অন্তরীকরণ করেন পাবেন হলো 2 থিটা ডট। এর মধ্যে এইটা এবং এইটা কাটাকাটি হবে mr স্কয়ার থিটা ডট এটা অবশিষ্ট থাকবে। তো সমীকরণে যদি আমরা এখানে যদি L বসাই তো এইটুকুর জন্য আমরা মান পাবো mr স্কয়ার থিটা ডট মাইনাস এখানে দেখুন আমাদের থিটার সাপেক্ষে L কে অন্তরীকরণ করতেছি। এখানে কোথাও আপনার থিটা নাই। থিটা ডট রয়েছে কিন্তু থিটা নাই। এটা যেহেতু ল্যাগ্রাঞ্জিয়ান, এটা যেহেতু ল্যাগ্রাঞ্জের সমীকরণ, এই ২ টা আপনার স্বাধীন ধরা হয়। এইটা হলো আপনার সর্বজনীন স্থানাঙ্ক, এটা সর্বজনীন বেগ। সর্বজনীন স্থানাঙ্ক এবং সর্বজনীন বেগকে ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে স্বাধীন ধরা হয়, অর্থাৎ কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এই কারণে এইখানে যে আপনার কোনটুকুতে থিটা নাই, এজন্য আপনি এখানে ০ পাবেন। তো ০ সমান, সমান ০। তো পরবর্তীতে আমাদের ০ আপনার দিলেও ধরেন, না দিলেও ধরেন d/dt m r স্কয়ার থিটা ডট এইটা সমান আমরা পাবো ০। এখানে দেখুন আমাদের mr স্কয়ার থিটা ডট একে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করে 0 পাচ্ছি। কখন আমরা অন্তরীকরণ করে 0 পাই? যখন এইটা ধ্রুবক হয়। t এর সাপেক্ষে এইটা ধ্রুবক। তার মানে আমরা এভাবে লিখতে পারি mr স্কয়ার থিটা ডট এইটা সমান ধ্রুবক। বা mr স্কয়ার থিটা ডট সমান L এটা আমরা ধরে নিচ্ছি। যদিও এখানে বলতেছে যে ধরে নিচ্ছি, তবে বাস্তবে এটা আমরা হাওয়া থেকে ধরে নাই। এখানে L সমান কৌণিক ভরবেগ প্রকাশ করে। কৌণিক ভরবেগ প্রকাশ করে। তো L কৌণিক ভরবেগ এর মান আমরা কিভাবে পাই? আমরা যদি ব্যাসার্ধ এবং ভরবেগের মান গুণন করি। ব্যাসার্ধের মান এবং ভরবেগের মান গুণন করলে আমরা কি পেয়ে যাবো? কৌণিক ভরবেগ। এটা মূলত রৈখিক ভরবেগ আমাদের। আর রৈখিক ভরবেগ আমরা কিভাবে পাই? m v এভাবে rm এখানে v এটা রৈখিক বেগ প্রকাশ করে। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হলো কৌণিক বেগ গুণন রৈখিক বেগ। অর্থাৎ ধরুন আমরা এইটা পড়ছি যে কোন রৈখিক বেগ সমান ওমেগা ইনটু r। এখানে এটা কৌণিক বেগ। তো আমাদের এই ক্ষেত্রে থিটা ডট ওমেগার পরিবর্তে আমরা থিটা ডট ব্যবহার করি এবং এখানে r আছে r, তো এখানে সেই মানটা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা কি পাবো? mr স্কয়ার থিটা ডট। অর্থাৎ দেখেন আমরা কৌণিক ভরবেগের মান হিসেবে এইটা পাচ্ছি। তবে আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা এটা লিখে দেব ধরি। এরপরে আমরা এই ২ টাকে ওই পাশে পাঠিয়ে দেব। থিটা ডট সমান L ডিভাইডেড বাই mr স্কয়ার। থিটা ডট মানে হলো একে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করেছিলাম। তো সেই আকারে আমরা বসিয়ে দিলাম। এই পাশে যেমন আছে তেমন r স্কয়ার বা d থিটা সমান dt কে ওই পাশে পাঠিয়ে দিব। তো হবে L ডিভাইডেড বাই mr স্কয়ার dt। এরপর এটাকে সমাকলন করব। d থিটাকে সমাকলন করব এবং L বাই mr স্কয়ার dt এটাকে আমরা সমাকলন করতেছি। এখন আমাদের লিমিট বসাতে হবে। আমরা একটা বিষয় ধরে নিব যে ধরুন লিমিট কিভাবে বসাবো? যে একদম প্রাথমিক সময় যখন t সমান 0 তখন থিটা সমান 0 ছিল, এটা আমরা ধরে নিচ্ছি। তো t এর জন্য লোয়ার লিমিট 0 হবে, থিটার জন্য লোয়ার লিমিট 0 হবে। তো t সমান t একটু সময় বেছে নিচ্ছি। এই সময় থিটা সমান থিটা ছিল। তো এখানে আমরা থিটা দিচ্ছি এবং এখানে দেব t। তো এইখানে এটার জন্য যে সমাকলন হবে সেটা হবে থিটা লোয়ার লিমিট আপার লিমিট সমান এখানে আমরা কোনো সমাকলন করব না। এখানে L বাইরে আসবে এবং M বাইরে আসবে। M ভর এমনিতে আপনার ধ্রুবক। L এই যে এইখান থেকে আমরা ধ্রুবক দেখেছিলাম যে t এর সাপেক্ষে mr স্কয়ার থিটা ডট এটা ধ্রুবক এবং mr স্কয়ার থিটা ডট মূলত L। তো L আমরা চাইলে dt থেকে বাইরে আনতে পারি। তার মানে আমাদের যে ভিতরে 1/r স্কয়ার থাকে এইটা হলো আপনার সময়ের ফাংশন। এটা সময়ের ফাংশন। এটাকে এভাবে লিখব এবং লিমিট দিয়ে দিব। এখানে যদি আপনি লিমিট ব্যবহার করে দেখেন তাহলে পাবেন থিটা সমান L ডিভাইডেড বাই M
এখানে dt হবে L divided by m lower limit upper limit on divided by r square এবং dt। এখানে দেখুন আর কেমনে সময়ের অপেক্ষক হয় এটা একটু দেখেন। আমাদের কিন্তু অঙ্ক শেষ। আমাদের এইটাই হলো আপনার এই যে কোনো একটা বস্তু যেটা কেন্দ্রীয় ভরবেগের অধীনে আছে সেই বস্তুর জন্য কক্ষপথের সমাকলন সমীকরণ এইটা। তবে এখানে সর্বশেষ একটা বিষয়, এখানে আর কিভাবে সময়ের অপেক্ষক। চিন্তা করুন আপনার একটা বাস্তব কক্ষপথের কথা, সেইটা হয় উপবৃত্তাকার। আমাদের পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথ সেটা উপবৃত্তাকার। তো T1 সময় যদি এইখানে থাকে, T2 সময় তাকে এখানে আসতে হবে। ধরেন আপনার T3 সময় এখানে আসতে পারে। তো এখানে দেখুন R এর মান কম বেশি হবে। প্রত্যেকবার কি হবে? ধীরে, ধীরে কম বেশি হবে। এই কারণে আমাদের যে R রয়েছে এটা T এর উপরে নির্ভরশীল। তো বোঝা গেল? আর এমনিতে এটা হয়ে গেছে। তো এই পর্যন্ত দিলে আপনার অঙ্ক শেষ।